চোদ্দটা আমি নিজেই করে লাইছি। কিন্তু অনেক দিন হয়েছে কোনো বিয়া শাদীর খবর পাই না। আজ আমার হাত চুলকাই যাচ্ছে, তাও ডাইন হাত, নিশ্চয়ই কোনো কিছু হবে। কিন্তু এই শাদী দেওয়া ছাড়া টাকা আসার কোনো উপায় নাই। ওই পাশের গ্রামের বিলালের মাইয়া বড় তো ভালো হয়েছে, যাই দেখি লাগাই দিতে পারি নাকি জরি। ময়নার মা, ও ময়নার মা, ময়নার মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আছি ভালোই। তো কি মনে করে আইলেন? তুমি যেমন আছো তার থেকে আরো ভালো করে জানার মতো একটা খবর নিয়ে আইছি। কি খবর? তোমার মায়ের লেগে একটা শাদি ঠিক করে রাখছি। শাদি কি কোন ঘটক সাহেব, আমার মায়ের মাত্র 12 বছর, 5 পাস করে 6 উঠলে এখনই বিয়া দিম না? শোনো ময়নার মা, এই জামানায় ভালো ঘর আর ভালো বর পাওয়া বিরাট মুশকিল। তোমারে যেই পাত্রর কথা আমি বলছি, পাত্র খান বংশের বড় ছেলে, তার অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, তোমার মেয়েকে খুশি রাখবে। হাই হাই, কি কোন ঘটক সাহেব, আমি রাজি রাজি, জামাই নিয়ে আসেন তাড়াতাড়ি। তুমি রাজি থাকতে হবে, তোমার মেয়ে রাজি থাকতে হবে। মায়ের রাজি, মায়ের বাপ সুদ্ধাই রাজি, আপনি তাড়াতাড়ি জামাই রাখেন। মায়া রাজি হবে তো? ওই ভোট 100%। আমি যাবো ওই ঘরে। যান যান, তাড়াতাড়ি যান। তাহলে গেলাম। যান। ময়নার মা, কি হয়েছে আবার? কিছু খরচাপাতি দিলা না? খরচাপাতি তো আছে ভালোই। টাকা যেখানে নাটু ঘটে সেখানে, টাকা যেখানে নাটু ঘটে সেখানে, টাকা যেখানে নাটু ঘটে সেখানে। ওই সকালে বাইরে হইলো মাইয়াটা নিয়ে আর পারলাম না, কই যে গেল একটু দেখি। ময়না, ও ময়না, কই গেলি? কি হইছে মা? কই আসিলি মা? তোর লেগে তো একটা জব্বর খবর আছে। কি খবর মা? তোর লেগে তো একটা ভালো করে পাত্র দেখছি। না মা, আমি বিয়া করুম না, আমি মাত্র গণিতের ক্লাসে শিখতে ভর্তি হইছি। আমি আরো পড়ালেখা করব, আমি বিদেশে ডক্টর হব। ডক্টর হওয়া লাগবে না, মাইয়া মানুষের এত পড়ালেখা করা যায় না। বিয়া করুম না, করা লাগবে তোর বিয়া। এই মাইয়া নাকি না, আমি এতদিন বড় করছি, মাইয়া আজকে আমার কথা শুনে না। এই মাইয়া নিয়ে আর আমি পারলাম না, মাইয়ার বাবা কথা শুনে না, মাইয়া শুনে না। 7 দিন পর ময়নার মা, ও ময়নার মা, কি হয়েছে? আবার কি লাগলো? তোমার লেগে যাচ্ছি আজকে, খালি টাক লাগে দেখবা কি জিনিস আনছি। হাসানি তোকে এবারে নিয়ে আইছে। এই দেখো, পল্টুগণের পোলা শরবত খান। ওয়ালাইকুম আসসালাম। ও মা, তো সোনা টুকরে বলা আমার। কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। ওই তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আহো, দেখো কুটুম আইছে, তাড়াতাড়ি আহো। ময়নার বাপ, ও ময়নার বাপ, কই গেলা? তাড়াতাড়ি আহো। কুটুম আইছে, কুটুমরে তাড়াতাড়ি একটু স্বাগতম করো। আসসালামু আলাইকুম অবশেষে আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছি, আপনি কেমন আছেন? তোমরা বসো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, বসো। বহো বাজান, বহো। বহেন বিয়াই টাকা যেখানে নাটু ঘটে সেখানে, টাকা যেখানে নাটু ঘটে সেখানে, টাকা যেখানে নাটু ঘটে সেখানে। ময়নার মা, এদিকে আসো। কি হয়েছে? তাড়াতাড়ি করো, উনি মেহমান বয়ে আছে, আমার খাওয়ান দেওয়া লাগবে না? বলছি কি যে আমাদের ময়না তো বিয়ে বয়স হয় না, ও তো বিয়ে করতে চাইতেছে না। বিয়া করাই লাগবে। ময়না রাজি না তো কি হয়েছে? আমি ময়নার মা না? তোমার যা ভালো মনে হয় তুমি ট্রাই করে দাও। আপনি চুপ থাকবেন, আমি যা বলবো তাই হইব, শেষ কথা। আচ্ছা।
ময়নার মা, ও ময়নার মা, কোনে গেল তুমি? কোন ঘটক সাহেব কি হইছে আবার? তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি, মাইয়ার বাপ রাজি। তাহলে কি ডাকবো এবার কাজী? হ্যাঁ মাইয়া রাজি, তাড়াতাড়ি কাজে রাখেন। তাহলে আমি গেলাম কাজী ডাকতে। যান যান তাড়াতাড়ি যান, আমি মাইয়ার কি করি? আচ্ছা গেলাম। টাকা যেখানে নান্টু ঘটক সেখানে, টাকা যেখানে নান্টু ঘটক সেখানে। আমি কি বিয়ে করব না? শান্ত, বসো বসো। আমার বিয়ে এখন শান্ত বৌমা, শান্ত হও। তোমার বিয়ে আজকেই হবো, যেভাবে ও বৌমাকে নিয়েই যাবো। বসো। ময়নার মা, ও ময়নার মা, কাজে লাইছি, জলদি আহো। বিয়ে 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 দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি। এখন রাত 12টা বাজে, এখন আবার বিয়ে দিতে হবে। যাই সে বলে এসে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। নেন বহেন বহেন, এনে একটু বহেন। কাজী সাহেব, আমার বিয়ে যদি কোনো ত্রুটি না থাকে, ময়নার মা কিন্তু আমার অনেক কাছে। ওই দেখি 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 ছেলে মেয়ের জন্ম নিবন্ধনটা দেখি। ময়নার মাটা তো জন্ম নিবন্ধনটা নেন। বন্ধু খান, দেন আপনার কাগজটি। কাজী সাহেব, এই নেন দুইজনের জন্ম নিবন্ধন। এখন স্বাধীন কাম ক্লিয়ার করে দেন। নান্টু না, ঘটক না, এখানে না, টাকা ওই বিয়ে দেওয়া সম্ভব না। আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছরের মেয়ের নিচে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিয়ে দিতে পারবো না আমি। হায় আল্লাহ গো, আমার কি আমার মনে কি করব গলাই। ময়নার মা, চিন্তা নিও না, নান্টু ঘটক আছে যেখানে, ভয় নেই সেখানে, চিন্তা নেই সেখানে। দেখেন টাকা যত লাগে আমি কিন্তু মনে যাতে কোনো গলম না লাগে। ময়নার কলঙ্ক আমি রাখতে দেবো না, আমি কথা কইতেছি। কাজী সাহেব, এই বিয়ায় আমার 10,000 দিল, আপনারা 4,000 দিল হইব না? চলবো না? চলবো না মানে দৌড়াই তো বন্ধ করবে তাও। ময়না করে আরে, তুমি কাজে চলবে না। এখানে তো ময়নার বিয়ের আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান সাহেব তো বলছে বাল্য বিবাহ দেওয়া নিষেধ। ঘটনাটি চেয়ারম্যান সাহেবকে জানাতে হবে। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো কাজী। মেয়েকে নিয়ে আসো ময়নার মা। নান্টু ঘটক আছে যেখানে, সাদি আছে সেখানে, টাকা আছে সেখানে। জনাব শরবত খানের ছেলে বল্টু খানের সাথে বেলাল মিয়া কন্যা ময়না 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া পুরোটা বাকি রাখিয়া বিবাহ কার্যক্রম শুরু করা হলো। বলো বাবা পুকুর। কবুল কবুল কবুল। এখানে কি হচ্ছে? জনাব শরবত খানের মেয়ে। খাবেন? এই করছেন আপনারা? আমি কিছু করি না। বারবার বলতে হবে না। আমি কিছু করি না। এভাবে জোর লাগিয়ে দিচ্ছেন? এটা তো অন্যায়। এই এদেরকে ধর। করি নাই, আমি কিছু করি নাই, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি কিছু করি নাই, চেয়ারম্যান সাহেব, মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, আমি কিছু করি নাই। থামেন থামেন, সোজা হয়ে দাঁড়ান সবাই। আপনারা জানেন না, আমাদের সমাজে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া হলে সেটি বাল্য বিবাহ হিসেবে গণনা করা হয়। আমাদের সমাজের বাল্য বিবাহের চরম বাল্য বিবাহ আমাদের সমাজের চরম অভিশাপ। এই বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে।